আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধু, প্রিয় ভাই ও বোনেরা, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ঈমানের মতো নিয়ামত দান করেছেন, মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন এবং তার ইবাদতের জন্য পৃথিবীতে মসজিদের মতো পবিত্র স্থান নির্ধারণ করে দিয়েছেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির অগ্রদূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে মসজিদের মর্যাদা ও মসজিদ আবাদ করার ভূমিকা শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ইসলামের দাওয়াত ও দ্বীনি শিক্ষা আধুনিক সুব্যবস্থার সঙ্গে সমন্বিতভাবে এগিয়ে যাচ্ছে। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমাদের বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। প্রিয় দর্শক বন্ধু, মসজিদ আল্লাহর ঘর। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর মসজিদ সমূহ তারাই আবাদ করে যারা আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে। সূরা তাওবা। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, বরং ঈমানদার সমাজ গঠনের মূল কেন্দ্র। এই মহান উদ্দেশ্যকে সামনে রেখেই পুরা পৃথিবীতে এবং বাংলাদেশে এত হাজার হাজার লক্ষ কোটি মসজিদ মুসলমান ঈমানদারগণ নির্মাণ করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই বাংলাদেশে প্রতিটা জেলায় জেলায় মডেল মসজিদ ও সাংস্কৃতিক ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা, যা নিঃসন্দেহে একটি যুগান্তকারী ও প্রশংসনীয় উদ্যোগ। প্রিয় দর্শক বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন সর্বপ্রথম যে কাজটি করেন তা হলো মসজিদে নববী প্রতিষ্ঠা। যেই মসজিদ ছিল নামাজের পাশাপাশি শিক্ষা, দাওয়াত, বিচার ব্যবস্থা, সমাজ সংস্কার এবং মানব সেবার কেন্দ্র। আজকের বাংলাদেশ মডেল মসজিদগুলো সেই নববী আদর্শকে অনুসরণ করেই আধুনিক শিক্ষা, আধুনিক কাঠামোর মধ্য দিয়ে দ্বীনের খেদমত করার জন্য গড়ে তোলা হয়েছে। এই মডেল মসজিদগুলোতে রয়েছে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা, জুমার নামাজ ও ঈদের নামাজের সুব্যবস্থা, কোরআন তেলাওয়াত, তাফসির ও হাদিস শিক্ষার সুযোগ, ইসলামিক লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম, নারী মুসল্লিদের জন্য আলাদা ও নিরাপদ নামাজের ব্যবস্থা, শিশু কিশোর ও যুব সমাজের জন্য নৈতিক ও দ্বীনি শিক্ষা কার্যক্রম, ইসলামিক সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সচেতনতা কর্মসূচি। এর মাধ্যমে এই মসজিদগুলো কেবল ইবাদতখানা নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইসলামিক শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের সমাজে নানা ধরনের বিভ্রান্তি, কুসংস্কার, নৈতিক অবক্ষয় ও অপসংস্কৃতি ছড়িয়ে পড়ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় মডেল মসজিদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখান থেকে সহিহ আকীদা, কোরআন ও সুন্নাত ভিত্তিক জীবন ব্যবস্থা সম্পর্কে মানুষকে সচেতন করা হবে। যুব সমাজ মাদক, অশ্লীলতা ও অন্যায় পথ থেকে ফিরে এসে আল্লাহমুখী জীবন গড়ার অনুপ্রেরণা পাবে। প্রিয় ভাই ও বোনেরা, মডেল মসজিদ নির্মাণ করাই শেষ কথা নয়, বরং এগুলোকে জীবন্ত মসজিদে পরিণত করাই আমাদের দায়িত্ব। নিয়মিত নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা গ্রহণ, দ্বীনি আলোচনায় অংশগ্রহণ এবং সমাজে ভালো কাজের দাওয়াত দেওয়ার মাধ্যমে আমরা এই মসজিদগুলোকে সত্যিকারের অর্থে আবাদ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফ। অতএব মসজিদের সাথে আমাদের সম্পর্ক শুধু জুমার নামাজে সীমাবদ্ধ না রেখে প্রতিদিনের জীবনের অংশ করে নিতে হবে।
পরিশেষে আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, হে আল্লাহ, পৃথিবীর সকল মসজিদ সমূহ বাংলাদেশ মডেল মসজিদ গুলোকে আমাদের জাতির জন্য হিদায়েতের আলো, ঈমান বৃদ্ধির কেন্দ্র এবং শান্তি ও কল্যাণের উৎস হিসাবে কবুল করুন। আমাদের সবাইকে এই মসজিদের সাথে হৃদয়ের বন্ধনে আবদ্ধ রাখুন এবং দ্বীন প্রতিষ্ঠার কাজে কবুল করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।